বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র 2% জায়গায় 5 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ শরীফুর রহমান ভাইয়ের জন্য। তার বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায়। ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার চাহিদার আলোকে এই বাড়ির ডিজাইনটি করেছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি, যাতে করে যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা এই বাড়িটি দেখে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। তো এইখানে আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আমরা তেমন কোনো গর্জিয়াসলি কোনো কাজ করিনি যেটাতে আপনাদের অতিরিক্ত টাকা খরচ হবে। এখানে আমরা সিম্পল কাজ করেছি, কোনো পোর্টস দেইনি, বড় রাউন্ড শেপের কলাম দেইনি। আপনারা যদি বাজেট ওই পরিমাণ থাকে তাহলে এই কাজগুলো করে নিতে পারেন। আমাদের যিনি ক্লায়েন্ট তিনি এই কাজগুলো করাবেন না, তার সীমিত বাজেটের মধ্যে তিনি একটি ডুপ্লেক্স বাড়ি চেয়েছেন, এই জন্য আমরা এই কাজটি এভাবে করেছি। এইখানে মূল ফটকে আমরা একটি শেড দিয়েছি উপরে এবং এখানে টুকটাক কিছু গ্রিলের কাজ করেছি। এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে এসে আমরা এখানে একটি ব্যালকনি ইউজ করেছি। আর এই পাশে আমাদের যে বেডরুমগুলো আছে এই বেডরুমগুলোতে আমরা গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতে আমরা ব্যালকনি দিয়েছি। আপনারা চাইলে গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনিটা অফ করে দিতে পারেন, আবার রাখতেও পারেন। তারপর যে সিঁড়ি করে আমরা যে কাজগুলো করছি, সিঁড়ি করে ছাদে যাওয়ার জন্য আমরা একটি স্টিলের সিঁড়ি এখানে দিয়েছি। আর উপরে প্যারাপেটওয়ালার কাজ করেছি যাতে করে এখানে সেফটিটা মেনটেন হয়। আর ছাদেও আমরা গ্রিল দিয়ে এটা ঘিরে দিয়েছি যাতে করে ছাদে উঠলে যে একটি ব্যবসা গরম লাগে, এই গরমটা যাতে না লাগে এই জন্য আমরা ওপেন রেখেছি, গ্রিল দিয়েছি যাতে করে আলো বাতাস অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে এখানে বসলে যাতে বাতাসটা গায়ে লাগে। আর এখানে আমরা ছাতা দিয়ে দিয়েছি যাতে করে প্রচণ্ড রোদে এগুলাতে আশ্রয় নেওয়া যায়, অর্থাৎ এই ছাতা নিচে বসে সময় কাটানো যায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের 3D ভিউটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো এই জায়গাটি যে মাপ তা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের সমান সমান 30 ফিট বাই 30 ফিট। তো এখানে টোটাল 900 স্কোয়ার ফিট জায়গা হয় গ্রাউন্ড ফ্লোরে। তো এটি হচ্ছে প্রবেশ পথ। তো প্রবেশ পথে হচ্ছে শুরুতেই আমরা ড্রয়িং স্পেসটি দেখতে পাচ্ছি, 11 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চির ড্রয়িং স্পেস। আপনারা আপনাদের যতটুকু সাধ্য আছে এবং যে বাজেট আছে বাজেট দিয়ে ড্রয়িং রুমটি সাজাবেন, এতে করে আপনার বাড়ির আয়না যেটা আমরা বলি আর কি। কারণ একজন মেহমান যখন আসবে সে প্রথমে ড্রয়িং রুমে ঢুকেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি টোটাল বাড়িটা কীভাবে সাজিয়েছেন। কারণ ড্রয়িং রুমে ডেকোরেশনে আপনার বলে দিবে যে বাড়ির অন্যান্য রুমগুলার পজিশন বা অবস্থা বা আপনি কীভাবে এগুলো সাজিয়েছেন। তো যতটুকু সাধ্য বা সম্ভব আপনি এটা সুন্দর করে সাজিয়ে নেবেন এবং এই ওয়ালটা ব্রিক্সের না করে চেষ্টা করবেন যে কাঠ দিয়ে ইন্টেরিয়র করে করার জন্য। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের একটি ডাইনিং স্পেস, যে 9 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চির লম্বা ডাইনিং স্পেসটা অনেক বড় সড়ো এবং খোলামেলা আছে। আপনারা এখানে আপনাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি দিয়ে আমরা দোতলাতে চলে যাব। তারপর হচ্ছে আমাদের কিচেনটি থাকছে এখানে 8 ফিট বাই 6 ফিটের একটি বড় স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আপনারা চাইলে কিচেনটি ওপেন রাখতে পারেন। ওপেন রাখলে আর এখানে যে প্রতিবন্ধকতা থাকবে ওয়ালের, এটা থাকলো না, একদম ওপেন থাকলো, এতে করে পর্যাপ্ত জায়গাও পাবেন এখানে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের একটি বেডরুম, 12 ফিট 6 ইঞ্চি বা 12 ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি। এটি চাইলে আপনারা গেস্ট হিসেবে ইউজ করতে পারেন বা বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই রুমটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটি মাস্টার বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি। 13 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুমটির সাথে আমরা টয়লেট অ্যাটাচ করে দিয়েছি। 7 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের একটি টয়লেট এখানে অ্যাটাচ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটি হাই কমোড বা লো কমোড দিয়ে এটি ইউজ করতে পারেন। সামনে একটি ব্যালকনি দিয়েছি 3 ফিট বাই 12 ফিটের। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে দুটি বেডরুম পাচ্ছি, কিচেন পাচ্ছি, টয়লেট পাচ্ছি, একটি ব্যালকনি পাচ্ছি, ড্রয়িং ডাইনিং থাকছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেস। এটি আমরা
অনেক বড় সড় এবং খোলামেলা রেখেছি, আপনারা দেখতে পেয়েছেন। 16 ফিট বাই 9 ফিটের এই লিভিং স্পেসটা অনেক বড় সড় এবং খোলামেলা আছে। আর এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 5 ফিট বাই 6 ফিটের। এটি দোতলাতে যারা থাকবে তারা এটি ইউজ করতে পারবে। আর এই কর্নারে যে বেডরুমটি আছে 12 ফিট 6 ইঞ্চি 12 ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি, এটি যে মাস্টার বেডরুম 13 ফিট বা 12 ফিটের মাস্টার বেডরুমটি। এটার সামনে ব্যালকনি আছে 12 ফিট বাই 3 ফিটের। আর হচ্ছে অ্যাটাচ টয়লেটটি 7 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট এখানে প্লেসমেন্ট করেছি। আর দোতলাতে এসে আমরা আরেকটি বেডরুম অ্যাড করেছি 11 ফিট বা 12 ফিট 5 ইঞ্চি একটি বেডরুম এখানে দিয়েছি। এটার সামনে একটি ব্যালকনি আছে 12 ফিট বাই 3 ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি। দোতলাতে এখানে 30 ফিট জায়গা বেড়ে যাবে, অর্থাৎ 930 স্কোয়ার ফিট জায়গা হবে এই ব্যালকনিটি অ্যাড করার কারণে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির দুটি ফ্লোরের প্ল্যান। তো দোতলাতে এসে আমরা তিনটি বেডরুম পাচ্ছি, দুটি টয়লেট পাচ্ছি, তারপর হচ্ছে বিশাল লিভিং স্পেস পাচ্ছি, তারপরে দুটি ব্যালকনি পাচ্ছি আমরা। তো এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে টোটাল 9টি কলাম লাগবে। 9টি কলাম হলে আমরা বাড়ির কাজটা খুব সুন্দর এবং সুচারুরূপে করতে পারবেন। আর আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান বা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তাহলে এইখানে আমাদের যে ফোন নাম্বারটি আছে এই ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আর এই বাড়িটি তৈরি করতে যে বাজেট লাগবে, এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আপনাদের প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো প্রাথমিক একটি বাজেট রাখতে হবে বাড়ি কাজটি শেষ করার জন্য। আর যদি ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে হাইলি ডেকোরেশন এবং ফিটিংস, ইলেকট্রিক্যাল পার্টসগুলো আপনারা যদি একটু ভালো মানের এবং খুব দামি দামি লাগাতে চান, বিশেষ করে চৌকাঠ এবং পাল্লা, প্লাস্টিকের দরজাগুলো, সিঙ্ক, বেসিন, কমোড, এগুলো যদি একটু দামি দামি লাগান, তাহলে আপনাদের প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হবে এই স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে। আর যদি আপনারা ভিতরে ফুল ইন্টেরিয়র কাজ করেন, তাহলে 70 থেকে 75 লক্ষ টাকার মতো খরচ হবে, কারণ ইন্টেরিয়র কাজে মোটামুটি ভালো টাকা খরচ হয় বর্তমান সময়ে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।